সাধারণভাবে আমি বলবো যে অগাস্ট সেপ্টেম্বর মাসে সরকারের পতনের পর আইন শৃঙ্খলার যে খারাপ অবস্থা ছিল তা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হলেও একটু উন্নতর অবস্থায় আমরা গেছি। কিন্তু ওই দুইটা সমস্যা এবং সরকার যে দুইটা কথা বলে এই দুইটা কথা এখনও পর্যন্ত সঠিক, এই অর্থে যে সরকারের ভিতরে 15 বছর ধরে বা তারও আগের সময় থেকে যে দলীয়করণ হয়েছে, কারণ সরকারি বিরোধী দলীয় আন্দোলন আপনার তারপরে সমাজের ডিসেন্টিং ভিউজ দমন করবার জন্য সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নেতৃত্বকে দলীয় আপনার আনুগত্যের ভিত্তিতে নিয়োগ করেছিল। তারা এই বাহিনীগুলি এভাবে সাজিয়েছিল। তো সেইটা তো প্রায় সমস্তটা অটুট আছে। এইটা দিকে কাজ করানো কঠিন, এই কথার সত্য। দ্বিতীয় হচ্ছে যে তারপরে তাদেরকে যেই ভয়ঙ্করভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার, তো এবং তার কারণে পুলিশের প্রতি মানুষের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, সেখানে তার নৈতিকতা যেটাকে মোরাল এটা নষ্ট হয়েছে, এই দুইটাই সত্য। কিন্তু সেটা 8 মাস সরকার আমাদেরকে এর আগে বলেছে যেখানে নতুন নিয়োগ দেওয়া হবে তরুণদের, আমরা এটা সমর্থন করেছি। কারণ হচ্ছে যে এই দেশে হাজার হাজার শিক্ষিত তরুণ বেকার, প্রায় 25-26 লক্ষ প্রতি বছর। তো তাদেরকে শর্ট টার্ম একটা ট্রেনিং দিয়ে 3 মাস 4 মাসের জন্য ট্রেনিং দিয়ে প্রথমে, পরে ধীরে ধীরে সেটা ঠিক করতো নিয়োগের মাধ্যমে। তারা এই অবস্থাটার পরিবর্তন ঘটাবে এটা তারা মুখে বলেছে, কিন্তু করে কিন্তু নাই। আপনি লক্ষ্য করুন আরও একটা ব্যাপারে, সরকার অনেকগুলি কথা দিয়েও রাজনৈতিক দলের চাইতেও খারাপ অবস্থা কিন্তু তার প্রতিশ্রুতি বাস্তবায়নের অবস্থা। প্রথমে কিন্তু বলেছিল ভারতের সঙ্গে এবং প্রয়োজনে অন্যান্য কতগুলি দেশের সঙ্গে আওয়ামী লীগ যেই ধরনের কতগুলি বৈদেশিক চুক্তি করেছে সেগুলি রিভিউ করবে বলেছিল। আমরা কিন্তু রিভিউ করার কোনো লক্ষণ সেই 8ই অগাস্ট থেকে এই পর্যন্ত দেখি নাই। মাঝখান থেকে আমরা হঠাৎ দেখলাম একটা চুক্তি, আপনার ট্রান্সশিপমেন্টের এক চুক্তি ভারতই বাতিল করে দিল, এককভাবে বাতিল করে দিল। অথচ এই দেশের মানুষ জানে না এমনকি এককভাবে বাতিল করবার আগে হইলো কোনো নোটিশ দিতে হয় কিনা, কিংবা তার মধ্যে চুক্তিটা কি ছিল এখনো পর্যন্ত সরকার সেটা প্রকাশ করছে না। রিভিউ করা তো দূরের কথা। তো এই সরকারও অনেকে মনে করছেন যে ভারতের এই সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের যে 37% শুল্ক আরোপ, যদিও সেটা 3 মাসের জন্য স্থগিত করা হচ্ছে, আর সেগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নিশ্চয়ই সেটা তো এক ধরনের চ্যালেঞ্জ আছে। সেইটা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি বলতে চাইছি যে এই ব্যাপারে সরকার যথেষ্ট জবাবদিহিতার মধ্যে নিজেদের কাঁদছে না এবং স্বচ্ছতাও বজায় রাখছে না। ভারতের সঙ্গে চুক্তিগুলো যদি আমরা জানি যে অসম চুক্তি যেগুলো আছে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, সেগুলো সরকারও নতুন সরকার এসেও বলেছে, কিন্তু সেগুলো রিভিউ করবে বলেছে। রিভিউ করার কোনো প্রক্রিয়া কোথাও শুরু হয়েছে জনগণ জানে বা মিডিয়া জানে এরকম কোনো খবর কোথাও নাই। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন তুলছিলেন, এটা খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো ইসরায়েলের প্রশ্নে। প্যালেস্টাইনের উপর ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যে ধরনের গণহত্যা চলমান আছে এখনো, এটা পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটা সেই 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবার পর থেকে যেটা চলমান আছে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। যে কোনো বিবেকবান মানুষকে আপনার এটার বিরোধিতা করতে হবে। তো আন্তর্জাতিকভাবে বিশেষত তরুণ সম্প্রদায়ের ছাত্ররা সারা বিশ্বে যখন এটার প্যালেস্টাইনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েল এবং তার মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক আহ্বান করেছে প্রতিবাদ করবার, বাংলাদেশে অনেক রাষ্ট্রের তুলনায় অনেক সারা দেশে তার প্রতিবাদ সংগঠিত হচ্ছে যথার্থভাবে। রাজনৈতিকভাবে বিএনপিকে আমরা দেখলাম, হ্যাঁ, তারা নিজেরা একটা প্রতিবাদের বা সংহতি সমাবেশ করেছে। যদিও সেই সংহতি সমাবেশের বক্তৃতা যা হয়েছে, সেই বক্তৃতার থেকে নেতাদের বক্তৃতা থেকে বোঝা যায় যে ইসরায়েল রাষ্ট্রের উত্থান, তার রাজনীতি সারা পৃথিবীব্যাপী তার হচ্ছে কিভাবে সে অপারেট করে, এইগুলি সম্পর্কে তাদের ধারণা নাই বলেই, অনেক নেতার ধারণা নাই বলেই তাদের বক্তৃতা বিবৃতি থেকে বোঝা যায়। সেটা আমাদের পুরো দেশবাসীর জন্য একটা কি বলবো লজ্জাজনক ব্যাপার। এটা সম্পর্কে তাদের নিজেদের কি মূল্যায়ন আমরা জানি না। তারপরে আরেকটা দেখলাম আমরা
বড় করে সব পার্টি মিলে একটা করল। সেখানে একটা বৈশিষ্ট্য আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, তারা একটা ঘোষণা দিয়েছে 5 দফা। আপনি প্যালেস্টাইনের জনগণের পক্ষে যখন ইসরায়েলের বিরুদ্ধে একটা ঘোষণা দেন কিংবা প্রতিবাদ করেন, সেখানে ব্যানারে কি লেখা থাকে, মিছিলে কি উচ্চারণ হয়, স্লোগান কি আসে, এগুলো দেখবার বিষয়। এমনকি আমেরিকাতে ডোনাল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ইসরায়েলকে নির্লজ্জভাবে সমর্থন দানের জন্য খোদ আমেরিকায় প্রতিবাদ হচ্ছে। কিন্তু এই সমাবেশ থেকে যে 5 দফা ঘোষণা দেওয়া হলো, তারা যথার্থভাবে মোসাদের ভারত ইসরায়েলের সঙ্গে একসাথে কাজ করে সেটা বলেছে। কিন্তু যেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে, বিশেষত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যক্ষ মদদে এই কাজ হচ্ছে, এই অপকর্ম চালিয়ে যেতে পারছে, তাদের ব্যাপারে কোনো কথা বলে নাই। তো এইটা কতটা লোক দেখানো, কতটা নিছক একটা কেবলমাত্র দেখানোর রাজনীতি, কতটা তারা মিন করে, এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে যাদের কর্মীরা ওখানে গেছে, যেমন ধরুন একটা স্লোগান দেখলাম, শুনলাম, একটা ইহুদি ধরো, সকাল বিকাল নাস্তা করো। তাহলে এই যে যারা এখানে যে রাজনৈতিক দলগুলো বা সিভিল সোসাইটি গ্রুপের একটা অংশ, তারা যেখানে যারা সংগঠিত করলো, তারা মানে একটা ইহুদি ধর্ম মানে কি, জুডাইজম আর জায়নিজম তো এক জিনিস নয়। জায়নিজম একটা পলিটিক্যাল মুভমেন্ট, জুডাইজম একটা ধর্মীয় মতবাদ। তাদের কি ধারণা আছে পৃথিবীতে কত ইহুদি ব্যক্তিগতভাবে এই জায়নিস্ট রাষ্ট্রের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে, এমনকি খোদ ইসরায়েলে বসে মিছিল মিটিং করে, প্রতিবাদ করে। সারা পৃথিবীতে কত ইহুদি ব্যক্তিগতভাবে আপনার এই যে জায়নবাদের বিরুদ্ধে লড়াই করে। তাহলে ইহুদি মাত্রই তাকে ধরে কেটে নাস্তা করে ফেলতে হবে, এই যে ভুল রাজনীতি। আচ্ছা, দ্বিতীয়ত তারা এটাকে একটা ইহুদিবাদ আর ইসলামের মধ্যেকার একটা দ্বন্দ্ব হিসেবে এইটাকে উপস্থাপন করছে। খোদ গাজায় 40,000 খ্রিস্টান আছে, এদের একটা বিরাট অংশ প্যালেস্টাইনের নাগরিক হিসেবে জায়নিজমের বিরুদ্ধে লড়াই করছে। তাহলে এই যে রাজনৈতিক অস্বচ্ছতা নিয়ে, ইতিহাসবোধের এত ঘাটতি নিয়ে, আপনি তো অস্বচ্ছতা বলবেন না, ওই ইতিহাসবোধের ঘাটতি বা মূর্খতা আপনি যেভাবে বলেন না, মানে বিষয়টাকে তো, এটা প্যালেস্টাইনিয়ান একটা ন্যাশনাল মুভমেন্ট। এইটা আর যতটা আরব জাতীয়তাবাদ, তার চাইতে কম তো আপনার ইসলামের আন্দোলন। কারণ ওইখানে প্যালেস্টাইন ভূখণ্ডে সব ধর্মের লোক আছে, মুসলমান মেজরিটি অবশ্যই, কিন্তু সেই রাজনৈতিক দলগুলো তারা মুসলমান হিসেবে যতটা লড়াই করে, তার চাইতে অনেক বেশি লড়াই করে আপন জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্যে। সেইখানে আপনার আরব রাষ্ট্রগুলির যারা রাজারানী, যারা শাসক, তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি প্যালেস্টাইনের পক্ষে একটা শক্ত অবস্থান নিত, বহু আগে সমস্যার সমাধান হয়ে যেত। ফলে আপনার এরকম একটা আন্দোলনের মধ্যে সঠিকভাবে শত্রু মিত্র শনাক্ত করা, কাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কি স্লোগান দিয়ে করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে এরকম, এটা তো আমি বলতেই পারি যে এটা তো একটা লাস্ট পরশুদিন যেটা হলো, সেটা তো একটা মার্কিনপন্থী একটা প্রতিবাদ হলো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাম তার উচ্চারণও করে নাই। এতে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে প্যালেস্টাইন সমস্যার সমাধান করা হবে, এই চিন্তার তো রাজনৈতিক স্বচ্ছতার কোনো ইঙ্গিত দেয় না।